খবর বন্ধু? তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আই থিঙ্ক তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো আজকে রাইডটা আমরা কোথায় করতে চলেছি। মেনলি এই জায়গা আগে কোনোদিনও আমি যাইনি, তো আমার কাছে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, আর তোমরাও যারা যারা যাওনি তোমাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই রাইডে আমরা কভার করেছি টোটাল 260 কিলোমিটার আপ ডাউন নিয়ে। বলছি আমি আমি একা যাচ্ছি না, আমার সাথে এক বন্ধু হয়ে যাচ্ছে। ওর সাথে আমার এই রাইডটা প্ল্যানিং হচ্ছিল ধরে নাও 3 মাস আগে থেকে। তো ফাইনালি কালকে আমরা বেরোচ্ছি। বন্ধু, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় মনসুনে গেলে বেটার, তোমরা জায়গাটাকে আরো ভালো করে ফিল করতে পারবে। কিন্তু দেখো এখন সারা বছরই বৃষ্টি হয়েছে, তো ভাবলাম অক্টোবর মাসেও যাওয়া যেতে পারে না। এই ভিডিওতে তোমরা ফরেস্টের ভালো ভালো সিনেম্যাটিক শটও দেখতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক এন্ড শেয়ার কমেন্ট করো। আশা করছি ভিডিও লাস্ট অব্দি তোমরা জুড়ে থাকবে। ঘড়িতে বাজে এখন 9টা 50। তো তোমরা ভাবছো আমি ভিডিওটা রাতে শুট করছি কেন? কারণ কাল ভোর ভোর বেরোবো, আর এই ভিডিওটা শুট করার পর আমার কয়েকটা এডিট বাকি আছে। ওই এডিট গুলো করে ওই 12টার মধ্যে ধরো শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, সি ইউ সুন। A few moments later. গুড মর্নিং বন্ধু, ঘড়িতে বাজে এখন 7:30। আর তো রাইডে যাওয়ার জন্য রেডি। তো ফাইনালি জাস্ট জ্যাকেট পরে বেরোবো। আর আমার সাথে এই যে যাচ্ছে ভাই। তুই কেমন এক্সাইটেড যাওয়ার জন্য? আছি, প্রথমবার রাইডে আছি। তো চলো একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগ সেটাতে। সো পুরো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি রাইডটা স্টার্ট করলাম। এই জাস্ট বাড়ি থেকে বেরিয়ে রঙ্গলির সামনে দিয়ে যাচ্ছি। তো আমি একই রাস্তা বারবার দেখাচ্ছি না, দেখাচ্ছে আর বেলুড় মঠের সামনে। ঘড়িতে বাজে এখন 7:48 আর আমরা বেলুড় মঠ ক্রস করছি। ওয়েদারটা ঠিকই আছে বলতে পারো, রতুর রতুর। হ্যাঁ, বেরোতে একটু দেরি হয়ে গেছে। তো চলো, এখান থেকে গিয়ে আমার পেট্রোল তো বলতে গেলে ফুলই আছে, তাও আমি 400 টাকার ভরাবো। আর হ্যাঁ বলো, আমার মাইকের আওয়াজটা কেমন আসছে, কারণ মাইকের যেই ক্যাপটা সেই ক্যাপটা খুলে পড়ে গেছে আগের দিন, আমি দেখিনি। তো পুরো ঘড়িতে বাজে এখন প্রায় 8টা বাজতে চললো। আর পিছনে বালি ব্রিজকে ফেলে আমরা সেই হাইয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তোমরা আগের ব্লগে হয়তো শুনেছো আমি বলেছিলাম রাস্তাটা খুবই খারাপ। তো মনে হয় ভিডিওটা সরকারের কেউ দেখেছে, তাই পিছন দিকটা ওইখানটা খারাপ আছে, ওইখানটা ঠিক করে দিচ্ছে। কিন্তু আমরা হাইওয়েতে উঠে পড়েছি, আর এবারে দিল্লি রোডটা ধরবো। তো আমরা দিল্লি রোড ছেড়ে এই ম্যাপ যেটা দেখাচ্ছে সেই ধরেই যাচ্ছি আমরা, কারণ তো রাস্তা চিনি না, তাই গুগল ম্যাপই ভরসা। সিধেই দেখাচ্ছে। চলো, কখন যে ভালো রাস্তা আসবে বুঝতে পারছি না, কারণ জ্যাম। একে তো লেট করে বেরিয়েছি, তার মধ্যে এই জ্যাম, তো আরও লেট হবে বুঝতেই পারছি। ভালোই জ্যাম আছে, কী আর করা যাবে। 8টার সময় তো বেরোলে তো জ্যাম তো পাবোই। তো ঘুরতে পারছি এখন 8:20। তো আমরা এখন চণ্ডীতলা ক্রস করছি। দেখো, তোমাদের একটাই কারণে রাস্তা জানাচ্ছি, বাইক বা 4 চাকা নিয়ে আমার ভিডিওটা তোমাদের দেখে খুব হেল্পফুল হবে, তাই আরও আমি রাস্তা সব বলছি, টাইমিং বলছি। আরামবাগ 58 কিলোমিটার, আমরা আরামবাগের উপর দিয়েই যাবো।
তো ঘড়িতে বাজে এখন 8:46 আর আমরা দেখো কোথায় এসে দাঁড়িয়েছি। জায়গাটা এতটা সুন্দর, আর কৌস্তব এখানে সিনেম্যাটিক শট নিচ্ছে কয়েকটা, কারণ থাম্বনেইলের জন্য ছবি লাগবে। আর ওখানে বকটা দেখো, সেরা লাগছে না? কীভাবে দাঁড়িয়ে আছে, হাওয়া খাচ্ছে মনে হচ্ছে। তো চারিদিকে তোমরা পরিবেশটা দেখো, দারুণ লাগছে। আর সিধে গেলেই তারকেশ্বর, তো আমরা তারকেশ্বর রাস্তায় আছি বলতে পারো। তো চারিদিকের পরিবেশটা দেখো তোমরা, দারুণ লাগছে সিরিয়াসলি, কারণ অনেক দিন পর রাইডে বেরোচ্ছি। তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক গ্লাভসটা পরে, আর থাম্বনেইলের ফটোটা তো তুলে বেরোবো। A few moments later. ঘড়িতে বাজে এখন 9:23। বাঁকুড়া 112 কিলোমিটার, জয়রামবাটি 88 কিলোমিটার, তারকেশ্বর ডান দিকে চলে আছে 6 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে এখানে 70 কিলোমিটার বাকি আছে। এতক্ষণ বকবক করিনি কারণ আমার ক্যামেরায় চার্জ হচ্ছিল। তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক। ঘড়িতে বাজে 9:30 আর আমরা একটা টোল গেট ক্রস করছি, যে টোল গেটটা চালুই নেই। আরামবাগ হচ্ছে 16 কিলোমিটার। তো ভাবছি আরামবাগ গিয়ে একবার দাঁড়াবো। তো বন্ধু ঘড়িতে বাজে এখন 10:10। আরামবাগের কাছে এসে গেছি, আর আরামবাগের কাছে এসে এই যে খাচ্ছে। ভাই কেমন খেতে? ওই ভালো। ভালো। আর বাইকটা ওখানে রেখেছি। মুখ চোখের অবস্থা ভালো নেই, কারণ রাস্তাগুলো এত খারাপ ছিল, তো গর্ত গাট্টা। তো চলো খেয়ে নিয়ে কথা বলছি। তো গুরু আমাদের খাওয়া হলো, কচুরি খেলাম আর একটা মিষ্টি খেলাম, তারপরে এই আবার বেরিয়ে গেলাম। আমার লুকটা দেখবে এখন, এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ। 10টার দিকে যাবো, এখনও দেখাচ্ছে 50 কিলোমিটার, আর ঘড়িতে বাজে এখন 10:30। বাইক চললে বলতে পারো ঠিকঠাক, দাঁড়ালে গরম, বাপরে। ভোরবেলা ঠান্ডা লাগছে, এখন গরম লাগছে। উপর দিয়ে যাচ্ছে, ব্রিজটা দেখো সেই লাগছে, কিন্তু ব্রিজটার অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতে পারছি আমি। আর এখান থেকে 46 কিলোমিটার, 1 ঘন্টা দেখাচ্ছে। 11:30 বা 12টার মধ্যে পৌঁছে যাব। সো গুরু ফাইনালি জয়পুর ফরেস্ট এসে গেছি। ওই সামনে দিয়ে কৌস্তব ভিডিও করছে আর আমি এখানে ক্যামেরা দিয়ে বলছি। তো ভিডিওটা মেনলি আমি দুটো ভাগে ভাগ করব। এটা ফার্স্ট এপিসোড হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।